সাবেক উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অন্তত 4টি মামলার ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, যাকে অন্যায়ভাবে প্রফেসর ইউনূস গ্রেপ্তার করে জেল খাটিয়েছেন, সেই অধ্যাপক এবং আইনের অধ্যাপক, আইন বিশেষজ্ঞ হাফিজুর রহমান কার্জন, তিনি স্পষ্ট করে বলেছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন, এই ব্যাপারে অন্তত 4টি মামলা হতে পারে এবং সেটা তিনি করবেন। এবং সেই মামলা যদি সত্যিই হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ফেঁসে যাবেন প্রফেসর ইউনূস। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কি হতে চলেছে চতুর্দিকে সেটা বোঝা বড় মুশকিল। যে প্রফেসর ইউনূস বিগত 1.5 বছরে প্রচণ্ড প্রতাপশালী, প্রচণ্ড ক্ষমতাশালী, তার যা ইচ্ছা তাই করেছেন, বাংলাদেশে মপতন্ত্র কায়েম করেছেন, তিনি তার নিজের ইচ্ছায় একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং রাজনৈতিক দলকে তৃতীয় বৃহৎ দলে পরিণত করেছেন নানা ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে। এই ব্যাপারগুলো আমরা যখন দেখেছি, তো সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্রদের আধিপত্য তৈরি করেছেন, ছাত্রদের পড়ার টেবিলে না বসিয়ে রাস্তায় মবের কাজে লাগিয়েছেন এবং মব দিয়ে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এই অভিযোগগুলো চতুর্দিকে বিভিন্ন জন যখন করছেন, তখন হাফিজুর রহমান কার্জনের এই ঘোষণা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলুন একটু জেনে দেখি হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি কোন 4 ব্যাপারে মামলা করতে চাইলেন এবং খুব সহসাই সেটা হতে চলেছে বলেই মনে হচ্ছে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান, আইন বিভাগের প্রফেসর, তিনি 4টি মামলা করবেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, সেই ঘোষণা দিয়েছেন তিনি। 2টি পত্রিকার ফটোকার্ড আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, 2টা গণমাধ্যমের। একটাই লেখা হয়েছে 4 অপরাধে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি অধ্যাপকের। সকল প্রফেসর ইউনূস তো থাকবেনই, সকল উপদেষ্টারা থাকবেন। আবার বাংলা ভয়েস, মোস্তফা ফিরোজের অনলাইন প্রতিষ্ঠান বাংলা ভয়েস, তারাও নিশ্চিত করছে 4 অপরাধে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি শিক্ষকের। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 4টি অপরাধের কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দিয়েছেন। অধ্যাপক কার্জন বলেন, ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায় এবং ডক্টর ইউনূস ইউএসের সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। তিনি বলেন, আরেকটি মামলা আমি করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে। এই মিলিয়ে সব 4টি বাড়ির ব্যাপারে তিনি বলছেন যে সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্টস ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হলো এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটা হতে দিলেন, সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না, সেটা নিয়ে একটা মামলা করব। তার মানে 4টি মামলা যেটা দাঁড়াচ্ছে, যে 4টি মামলা, সেটা হচ্ছে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং ইউএসের সঙ্গে গোপন চুক্তি। এই 3টার সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা, এই 4টা মামলা করবেন। 32 নম্বরের বাড়ি ভাঙা হচ্ছে স্বাধীনতার যে মর্যাদা এবং স্বাধীনতার যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস নষ্ট করা, মুছে ফেলা, এটাও একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। 1.5 বছরে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে উল্লেখ করে কার্জন বলেন, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। এ সংক্রান্ত বিবিসির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 133টি অধ্যাদেশের মধ্যে 132টি অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে। তার মানে তার জারি করা এবং রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে জারি করানো 133টি অধ্যাদেশ, যার মধ্যে বেশিরভাগ অধ্যাদেশই অবৈধ। এই অধ্যাদেশ জারি করতে তিনি পারেন না। যেমন গণভোটের অধ্যাদেশ, যেমন জুলাই সনদের বাস্তবায়নের আদেশ, এরকম বহু অধ্যাদেশ জারি করেছেন তিনি, যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সরাসরি। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের যে অধ্যাদেশ, এটা তো সরাসরি সংবিধানের বিরুদ্ধে, কারণ সংবিধানে এটা
নেই। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন স্বল্প সময়ের জন্য, কিন্তু রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না, এটা কখনোই পারেন না। সংবিধানে যা নেই সেটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কখনোই আইনে পরিণত করা যায় না, সেটাই আইন বলছে, বাংলাদেশের সংবিধান বলছে। সেই কাজটা প্রফেসর ইউনূস করিয়েছেন। তার মানে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতা এই ব্যাপারগুলো আসছে। এই ব্যাপারগুলো যখন আসছে, এবং হাফিজুর রহমান কার্জন তিনি নিজে আইনের শিক্ষক, আইন খুব ভালো বোঝেন। তার কলিগই আসিফ নজরুলই আইন মন্ত্রণালয়ের হর্তাকর্তা ছিলেন, এবং তার বিরুদ্ধে দুদকে এক গাদা অভিযোগ, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, মানে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এগুলো করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, অভিযোগ চলে গেছে দুদকের কাছে। সেই আসিফ নজরুল যা ইচ্ছা সেইভাবে আইন তৈরি করেছেন, আইন ভেঙেছেন। ব্যাপারগুলো যখন আমরা দেখেছি, তখন মানে প্রফেসর ইউনূসের পরে দ্বিতীয় যে ব্যক্তিটা ফেঁসে যাবেন তার নাম সম্ভবত আসিফ নজরুল। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতায় থাকলে কেউ মানতেই চায় না যে এই ক্ষমতা থেকে আমাকে একদিন চলে যেতে হবে। চলে যাওয়ার পরে কি হবে? প্রফেসর ইউনূস 18 মাসে সেটা একবারের জন্য ভাবেননি। এখন কি তিনি ভাবছেন যে এই 18 মাসের যে দাপট, সেই দাপট এখন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, এবং চতুর্দিক থেকে যেভাবে কথা আসছে সেইগুলো তার জন্য জীবনের সব থেকে বড় মানে কি বলবো, মানে হতাশার কিংবা সব থেকে বড় অপ্রত্যাশিত প্রাপ্তি এবং সব থেকে বেশি অপমানজনক প্রাপ্তি? আসসালামু আলাইকুম দর্শক। পুলিশ হত্যার তদন্ত আবার হবে, এইটুক, শুধু এইটুক বলা হয়েছে। তদন্তে গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়েছে, পুলিশ হত্যার তদন্ত হবে। এখনো মামলাগুলো চালু হয়নি, মামলা হয়নি। তাতে করেই সেই জুলাই মেটিকুলাস ডিজাইনের যেই অংশগুলো, যেগুলো ফুলে ফেপে এক একটা কদবেল হয়েছে, কমলা হয়েছে, যেগুলো সেদিনও হোস্টেলের পাতলা ডাল খেয়ে থাকতো, এখন প্রত্যেকটা গাড়ি বিলাসী জীবন যেমন কাটায়, দেখেন এদের অবস্থা। বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, আবারও শোনা হচ্ছে পুলিশ হত্যা তদন্তটাকে আবার করা হবে। মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। প্রতি রন্ধে রন্ধে মিথ্যা কথা, প্রতি রন্ধে রন্ধে মিথ্যা। আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। কত বড় মিথ্যা কথা, কত বড় প্রতারণার কথা। আপনারা কেউ শুনেছেন? এরা যখন আন্দোলন করেছিল তখন বলেছে তারা শেখ হাসিনার পতন চায় না, পুরনো বন্দোবস্তে নতুন বন্দোবস্ত চায়। শেখ হাসিনার পতনের কথাটাই বলেছিল কিনা? তারা তো আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন, এবং এই কোটা বিরোধী আন্দোলন শেষ 5 আগস্টের একদিন আগে তারা সরকার পতনের আন্দোলন, এক দফা আন্দোলনে গিয়েছিল। তারপর কোনোভাবেই বলেছিল যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন কিছুর কথা বলি। সেই সব তো গেছে। এখন কাঁপুনি ধরেছে হাঁটুর মধ্যে যে পুলিশ হত্যার বিচার হবে এই কথা শুনে। তাদের পিতা, তাদের ডক্টর ইউনূস, তাদের দলের জন্মদাতা, সে 25 জানুয়ারি জারি করা জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে থানায় হামলাকে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার বলা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার। শোনেন, চুরি করলে, খুনি খুন করলে একটা চিহ্ন রেখেই যায়। এই দায় মুক্তিতেই ফাঁক রয়ে গেছে। যেখানে এটাকে বলছে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, তার মানে সেখানে সেটাকে অপরাধমূলক অপব্যবহার বলছে। আইন বিশেষজ্ঞদের মতে এই ধারার মাধ্যমে পুলিশ হত্যাকারীদের বিচার সম্ভব। এবার দেখেন কাণ্ড। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারির অডিও আপনাদের শুনিয়েছিলাম না? নাসিরউদ্দিন পাটোয়ারি তার ছেড়েছে, সে আগে ভাগে বলা শুরু করেছে পুলিশ হত্যা আমরা জড়িত না, আমরা জড়িত না, বিএনপি জড়িত। হ্যাঁ, বাংলাদেশের অপরাধের কত বড় ভয়ঙ্কর মিথ্যা কথা বলে না, এবং এরা তো প্রত্যেকটা আগ বাড়িয়ে ধরা খাচ্ছে। একটা হত্যাকাণ্ড বাংলাদেশে, এবং সেটাকে তারা মীমাংসিত বিষয় বলছে। সে এতজন পুলিশ পরিবার এখনো নীরবে নিভৃতে কাঁদছে,
তারা যে এই যে জুলাই হত্যার শিকার হয়েছে বলে ছাত্রদের নামে মায়া কান্না কাঁদছে, এদেরকে তো অনেককেই তাদের লোকজন মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসাবে তাদেরকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেছে। এরকম অসংখ্য আলাপ আলোচনা চারদিকে। জুলাইয়ের সেই ইমোশনকে এরা বলি করেছে, এখন বলছে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা যাবে না, বিচার করা যাবে না। কি অদ্ভুত সাইকোলজি! আবার নতুন বন্দোবস্ত দেখিয়েছেন 18 মাসের দেশটাকে মব জাস্টিস করে। এই নাহিদ ইসলামরা, এই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা এখন আফসোস করে আমরা যা ইচ্ছা তাই করে পেরেছি। এটাই মনে হয় স্বাভাবিক। এরা যে ইচ্ছা করলেই গিয়ে উচ্ছৃঙ্খলতা করতে পারছে, তারা এই কয়েকটা ছেলে পেলে চাইলেই দেশে যেখানে ইচ্ছে এখানে গিয়ে উচ্ছৃঙ্খলতা করতে পেরেছে। এটাই তাদের নতুন বন্দোবস্ত, এটাই তাদের স্বাধীনতা। আর বাংলাদেশের 16 কোটি মানুষকে জিম্মি করে, বন্দি করে, একটা বন্দি দশায় হিম শীতল করা পরিস্থিতি। পুলিশ বলছে, পুলিশের পত্রপত্রিকার দৃষ্টিবন্তরের খবরে আছে, আজকে পত্রপত্রিকার খবরে আছে, 5 আগস্টে যে থানাগুলো লুট হয়েছে, যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে মাস্টার প্ল্যান কাজ করছে। মাস্টার প্ল্যান আছে এবং সেই অস্ত্রগুলো উদ্ধার হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারেও আন্তরিক ছিল না, ন্যূনতম আন্তরিক ছিল না, যে কারণে এখনো বড় অঙ্কের একটা অস্ত্র উদ্ধারের বাইরে রয়েছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই হয় না, তাদেরকে সেই ফ্রিডম, সেই দিক নির্দেশনা দিতে হয়। সরকার সেটা দেয়নি, ইউনূস সরকার সেটা দেয়নি। ইউনূস সরকার জেল পালানো জঙ্গি এবং সাজাভুক্ত আসামি, অসংখ্য আসামিকে ধরার ব্যাপারে এখনো কয়েকশো বাকি রয়ে গেছে। সেই ড্রাইভ দেয়নি, সেই চাপ দেয়নি, আইন শৃঙ্খলা বাহিনীকে বলেনি যে এগুলো জঙ্গিরা জেল থেকে পালিয়ে গেছে, কারণ তাদেরই সমর্থন দরকার ছিল ওই সরকারের টিকে থাকার জন্য। যা ইচ্ছা তাই করতে পেরেছে, দেশে জঙ্গিবাদ উত্থানের মতন পরিবেশ তৈরি করেছে, অনুকূল পরিবেশ তৈরি করেছে, আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের আসার মতন অনুকূল পরিবেশ তৈরি করেছে। সেই জায়গায় এখন পুলিশ হত্যার বিচারের আওয়াজ আস্তে 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 জোরালো হচ্ছে। এটা কখনোই হতে পারে না। একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এটা ইতিহাস বলে, এইটা ক্রিমিনোলজি বলে, এইটা প্রকৃতি বলে। হত্যাকাণ্ড কখনো তামাদি হয়ে যায় না, এবং এই তামাদি হয়নি বলে এখন পুলিশ হত্যা। এবং বাংলাদেশে আমরা বলেছি, আমরা এই এবার যখন পুলিশ হত্যার তদন্ত হবে কথাটা শোনা যাচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, দেশ রূপান্তর রিপোর্ট করেছে, তার আগে আমরা বলেছি যে বাংলাদেশের পুলিশ বাহিনীর মনোবল যদি ঠিক করতে হয়, তাদেরকে সঠিক নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে 5 আগস্ট ঘিরে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে, শুধু জুলাইয়ের 18 থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত, আপনাদের একটা ফটো কার্ড দেখাই, সেখানে বলা হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব নাসিরুদ্দিন শামীম হায়দার পাটোয়ারি, তিনি বলছেন যে ডক্টর ইউনূস যে 8 তারিখে এসেছিল দেশে 2024-এর, সে জানতো যে 5 থেকে 8-এর মধ্যে বাংলাদেশে মব হবে, বাংলাদেশে পুলিশ হত্যা করা হবে, এবং সেই সুযোগটা দেওয়ার জন্য সে 8 তারিখে এসে ক্ষমতা নিয়েছিল। এবং এরপর আবার সে হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছে ডক্টর ইউনূস পুলিশ হত্যাকাণ্ডের দায় থেকে বাঁচতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।